নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা তো নিশ্চয়ই জানেন আমাদের করে রিসেন্টলি আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন। তার কারণে একজন একটা পরিবারে যদি কোনো একজন ব্যক্তি মারা যায়, প্রত্যেকেরই প্রত্যেকটি মেম্বারের মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি দিকে অনেক উইক হয়ে যায় অ্যান্ড অনেক প্রবলেমও হয়। ফিজিক্যালি দিকে তো বাদই দেই, মেন্টাল দিক থেকে অনেক উইক হয়ে যায়। আর তার কারণে গৃহ শান্তির জন্য সুখ শান্তির জন্য ঘরে আমাদের পূজা হয়েছিল, অনেক বড় যজ্ঞ হয়েছিল। 4 জন ব্রাহ্মণে পূজা করেছেন। তো সকাল সকাল আমরা স্নান দান করে আমার মাও এসেছিল। মা চন্দন করছে, বাড়ছে, পিষতেছে, আর আমি ওদিকে ফল কাটছি। আর ওদিকে ঠাকুরমশাই একজন ঠাকুরমশাই এসে গিয়েছে অলরেডি। তারপর 4 জন আসবে। টোটাল 4 জন ঠাকুরমশাই ব্রাহ্মণে পূজা করেছেন। উনি সকাল সকাল আমাদের চীনা পরিচিত একদম ক্লোজ ব্রাহ্মণ উনি। তো উনি আমার শ্বশুরমশাইয়ের ছাত্রীর হাজব্যান্ড হন উনি। যে আমার সঙ্গে যে পূজার কাজ যেন করছেন, দেখতে পাচ্ছেন, উনি হলো আমার শ্বশুরমশাইয়ের ছাত্রীর হাজব্যান্ড হন। তো আমাদের পাড়ারে উনি। তো সকাল সকাল আমি ফল কাটতে বসে গিয়েছি, আর ওদিকে আমার মা চন্দন পিষতেছে। আর আমার হাজব্যান্ডে গুনে গুনে 256 ভুগে মুট করে 256 মুট করে চালগুলো ঢালছে ডালাতে। আর ওদিকে আমি ঘিয়ের মধ্যে ভিজিয়ে পঞ্চপ্রদীপ রেডি করছি আরতির জন্য। তো আমাদের ঘরে 9টার সময় পূজা শুরু হয়েছে, প্রায় 3টি বেজে গিয়েছিল পূজা শেষ হতে। অনেক দেব দেবীর পূজা হয়েছিল। প্রত্যেকেরই ঘরে যখন কোনো একজন ব্যক্তি, বয়স্ক হোক বা ইয়ং হোক, যখন একজন ব্যক্তি মারা যায় না, তারপরে যখন প্রত্যেকেই ঘরের মানুষের মেন্টালি দিক দিয়ে অনেক উইক হয়ে যায়, আর ফিজিক্যালি দিক দিয়ে অনেক অসুখ বিসুখ হয়, অনেক 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 বড় চাপ পড়ে। প্রত্যেকেই ফ্যামিলি ওরকমই হয় আমার জানা মতে। আর ওদিকে দেখুন আমাদের বাইরে নবগ্রহের পূজা হচ্ছে, ওখানে বাইরে একজনই করছেন, আরও 2 জন আসা বাকি রয়েছে। তো বাইরে হচ্ছে নবগ্রহের পূজা, আর ভিতরে হচ্ছে চণ্ডী, শিব ঠাকুর আর বিষ্ণু পূজা হচ্ছে ভিতরে, ঘরের ভিতরে। নবগ্রহের পূজা তো সবসময় বাইরে করতে হয়, তার কারণে আমাদের উঠোনের মধ্যেই, আমাদের ছোটো উঠোন, উঠোনের মধ্যেই করা হয়েছে নবগ্রহের পুজোটা। বিশেষ করে আমি অনেক অসুস্থ হয়ে গেছি আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর। কারণ কি, আমাদের ঘরে আমাদের ফ্যামিলিটা একদম ছোট ফ্যামিলি। আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা আর আমার একজন ননাস থাকেন ঘরে। তো এই কজনই আমাদের লোক ছিল। তো আমার শ্বশুর যখন মারা গিয়েছে, শুধুমাত্র আমি ছিলাম শুধু আমাদের ঘরে। আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই আমার চোখের সামনে ওনার প্রাণ গিয়েছে। তার কারণে কি আমার ভয়ও লেগেছিল অনেক। আর আমি সন্ধ্যার পর থেকে আমি ঘর থেকে বের হতাম না, আমি অনেক ভয় পেয়েছিলাম। আমার লাইফে ফার্স্ট এরকম হয়েছে, এরকম একটা ইনসিডেন্স হয়েছে যে ওনাকে আমি সকাল দিকে চাটা দিয়েছি, ভাতও দিয়েছি সকালে। উনি ভাত খেতেন, সকাল দিয়ে ভাতও খেয়েছেন। সুস্থ ভালো মানুষ, হঠাৎ করে স্ট্রোক হয়ে গিয়েছেন। যাই হোক, তার কারণে গৃহ শান্তির জন্য গৃহ শান্তির জন্য, সুখ শান্তির জন্য আমাদের ঘরে পূজা হচ্ছে। দেখুন 3 জন ব্রাহ্মণ এসে পূজা শুরু করে দিয়েছে। 11টা নাগাদ পূজা একদম শুরু হয়ে গিয়েছিল। 11টার সময় শুরু হয়েছিল, 9টার সময়, 10টার সময় শুরু হয়েছিল, প্রায় 3টি বেজে গিয়েছিল। আর উনি দেখুন আরতি করছেন। আর 2 সাইডে যিনি আরতি করছেন উনি শিব ঠাকুরের পূজা করছেন। ওই সাইডে গ্রিন কালার যে ঠাকুরমশাই পূজা করছেন, বিষ্ণু পূজা করছেন। আর ইয়েলো কালার যে পাঞ্জাবি পরেছেন উনি চণ্ডী পূজা করেছেন। 3 জন দেবদেবীর পূজা হচ্ছে আমাদের ঘরে। আর বাইরে তো নবগ্রহের পূজা হচ্ছে।
আমার শরীরটা এখনও উইক। আমি কয়েকদিন আগে ডক্টর দেখিয়ে আসছি। তো মানে কি বলবো, 3জন ঠাকুরের পূজা হচ্ছে, তার কারণে মানে অনেক বড় করে যজ্ঞ হচ্ছে। তো উনি আরতি করার পর উনি আমাকে পঞ্চপ্রদীপটা দিয়েছেন, আর ধূপ দেখাচ্ছি আমি ওদিকে চারিদিকে সব রুমের দিকে ধূপ দেখাচ্ছি, মানে ধূনা দেখাচ্ছি। আর পঞ্চপ্রদীপ দিয়ে সবাইকে সবার ছুঁয়ে ছুঁয়ে মাথায় লাগিয়েছি, সবাইকে দিয়েছি। আর পঞ্চপ্রদীপ সব রুমে দেখাচ্ছি। তো মানে কি, মানুষে বলে যে কোনো একজন মানুষ মারা যাওয়ার পর গৃহ পূজা করতে হয়, মানে দেবদেবী পূজা করতে হয়, মানে পজিটিভিটি হওয়ার জন্য, ঘরটা যেন শান্তিময় পরিবেশ হয়, কেউ যেন অশান্তিতে না থাকে, মানে মেন্টালি দিক দিকে যেন সবই পজিটিভিটি মানে পজিটিভ এনার্জি পায়। সেই কারণেই মানে কি আমাদের ঘরে একটা পূজা করা হয়েছে। আর পূজা করার পর না আমাদের মানে ফিল হচ্ছে, আমাদের ঘরে সবারই ফিল হচ্ছে যে ঘরটা অল্প হালকা হালকা লাগছে। এখন না আমার ভয় জিনিসটা অল্প কম লাগে। আমি বাথরুমও যেতে, সন্ধ্যার পর বাথরুম যেতেও আমার হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে যাই, বা আমার ঘরে ননাসকেও নিয়ে যাই। এই পূজাটা করার পর না অল্প আমার হালকা হালকা লাগে আমাদের বাড়িটা। মানে আমাদের ঘরে কার কীরকম লাগছে আমি জানি না, কিন্তু আমার ওরকম ফিল হচ্ছে। কারণ কি, আমার চোখের সামনে আমার শ্বশুরমশাই প্রাণ গিয়েছে। কারণ আমাদের ঘরে তখন কেউ ছিল না, ননাস ছিল আমার ছোটো ননাসের ঘরে, আর আমার হাজব্যান্ড ডিউটিতে ছিল, আমার বাচ্চাও ছিল স্কুলে। তো আমার না ভীষণ ভয় লেগেছিলো, ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আমি। তখন আমার লাইফে ফার্স্ট এরকম ঘটনা দেখিয়েছি আমি। তো আমি চারিদিকে আমি ধূপ দেখিয়েছি, পঞ্চপ্রদীপ দেখিয়েছি ঘরের চারিদিকে। উনি দেখুন কি সুন্দর করে মানে আরতি করছেন, মানে গায়ত্রী মন্ত্র পাঠ করে করে কি সুন্দর আরতি করছেন, এত ভালো লাগছে না দেখে। সঙ্গে দেখুন আমার মার সঙ্গে আমার ছেলেও দেখছে। ওদিনকে না আমার ছেলেটা একবারও বলছে না মা আমার ক্ষুধা লাগছে বলে। ও উপোস ছিল আমাদের সঙ্গে, মানে সকাল দিকে কর্নফ্লেক্স আর দুধ খেয়েছিল, কিন্তু না একবারও বলে নাই মা আমার ক্ষুধা লেগেছে আমি ভাত খাবো। মানে ভগবানেরকে ওকে ভুজ দিয়ে রেখেছে। তো পাপাও বলছে যে দরকার নেই আজকে খাওয়ানোর। ঠাকুরমশাই বলেছেন, উনিই বলেছেন যে আজকে মানে পূজার পর ঘরে অন্ন বানানোর জন্য মানে ভাত খাওয়া নিষেধ করেছে। ছোট বাচ্চা থাকলে কি হয়েছে, কিছু ওকে আমি দিয়েছি, স্নান করার পর ওকে চকলেট দিয়েছি, রেডিমেড চকলেট দিয়েছি, ও খেয়েছে। আর ফলমূল দিয়েছিলাম অল্প, খেয়েছো। বাচ্চা মানুষ তো কিছু বলতেও পারে না, তো ওকে আমি টুকটাক খাবার দিয়েছি। বাট আমি ভাত রান্না করিনি। আমার মা বলছে ওকে সিদ্ধ ভাত রান্না করে দিতে, তো ওর পাপা মানা করেছে। পুজো শেষ হইতে হতে 3টে বেজে গিয়েছে, তারপর আমার ছেলে খেয়েছে। আমার শ্বশুরমশাই যে হঠাৎ করে চলে যাবেন আমি ওটা ভাবতেও পারিনি। ওনাকে আমি সকাল দিকে সব খাওয়ার টাওয়ার দিয়েছি, উনি খেয়েছেন, চাটা খেয়েছেন, ভাতও খেয়েছেন, হঠাৎ করে যে চলে যাবেন আমি ভাবতেও পারিনি। আর আমার মানে অনেক খারাপ কেন লাগিয়েছিল, আমি ওই লাশটাকে নিয়ে 3.5 ঘন্টা 4 ঘন্টা আমি একা ছিলাম। আশেপাশের লোকজন এসেছিলো, বাট তারা তো সবসময় বসে থাকতে পারবে না, তাদের তো ঘরে কাজ আছে। আমার হাজবেন্ড 3 ঘন্টা 3.5 ঘন্টার পর এসেছে। তারপর আমার মেজো ননা ছোটো ননা এসেছে। তো তার জন্য না আমার প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমি মানে কী বলবো, শ্রাদ্ধ শান্তি হওয়ার পরও আমার ভয় জিনিসটা না দূর হয়নি। উনি দেখুন কি সুন্দর আরতি করছেন, মানে গায়ত্রী মন্ত্র পাঠ করে করে কি সুন্দর আরতি করছেন, এত ভালো লাগছে না দেখে। আর আমি ঘরের চারদিকে আমি ধূপ দেখাচ্ছি, ধোঁয়া দেখাচ্ছি। আমার বাবা বলছে চারদিকে ধোঁয়াটা ছড়িয়ে দে, কারণ কি এই ধোঁয়াটা মানে গেটের বাইরে পর্যন্ত দেখিয়ে আসবি। আমার মা বলে দিয়েছে। তো আমি গেটের বাইরে গিয়েও আমি দেখাচ্ছি ধূপটা, কারণ কি কোনো যেন মানে নেগেটিভিটি মানে বাড়ির ভিতরে না থাকে। আর এত বড় যজ্ঞ হয়েছে, এত বাইরে নবগ্রহের পূজা হয়েছে, মানে নেগেটিভিটি তো দূর হবেই। এটা আমি মানে ফিল করেছি যে এই পূজাটা হওয়ার পর আমার শরীরটা অনেকটা বেটার ফিল করেছি। আর মানে ঘরে যে মানে
ঘরটা যেন হালকা হয়েছে ওটা আমি ফিল করেছি। মানুষে বলতে পারে যে এটা মানে অন্ধবিশ্বাস, বাট আমি এটা প্র্যাকটিক্যালি এটা ফিল করেছি। যাই হোক, তো পুজোটা আমাদের সুন্দর মতনই হয়েছে, কিন্তু আমার ছেলেটা না অনেক ক্ষুধা পেয়ে গিয়েছিল। না একবার আমার বলছে, মা আমার ক্ষুধা পেয়েছে। তাহলে সুন্দর মতন হয়ে গিয়েছে আমাদের পূজা। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই।